পাকিস্তানের কাশিম বন্দর থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এমডি সিবি নামে একটি জাহাজ। 26,200 টন চাল নিয়ে বন্দরের 1 নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, জানাবেন যে চাল খালাস কার্যক্রম শুরু হয়েছে কিনা, আর একই সঙ্গে এসব চাল বাজারে গেলে দামের ক্ষেত্রে কোনো প্রভাব পড়তে পারে কিনা? খালাসের কার্যক্রম শুরু হয়েছে রাত 12টা থেকেই এবং এখন কিন্তু পুরোদমে চাল খালাস চলছে। এটি কিন্তু পাকিস্তান থেকে আসা এই সরকারের আমলে চালের প্রথম চালান। এর আগে কিন্তু ভারতে মিয়ানমার থেকেও এরই মধ্যে প্রায় 5 লাখ মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এবং এই চালগুলো খালাস করতে প্রায় 7 থেকে 8 দিন লাগবে। যারা চাল খালাসের দায়িত্বে নিযুক্ত আছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম এবং তারা বলেছেন যে আসলে এখানে ট্রান্সপোর্ট সুবিধার উপর নির্ভর করবে এবং সবগুলো ট্রেন যদি একসাথে কাজ করে তাহলে দ্রুত গতিতে চাল খালাস হবে। তো বাজারে চালের যে প্রভাব পড়া নিয়ে যেটি বলছেন, আসলে বাজারে এত সরকারি পর্যায়ে বিপুল পরিমাণ চাল আমদানির হলেও কিন্তু বাজারে এর তেমন কোনো প্রভাব দেখা যাচ্ছে না। এখনও কিন্তু চাল বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে এবং 55 টাকার নিচে কোনো চাল নেই এবং মোটা চাল বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা এবং এর চেয়ে আরও বেশি, আর একটু ভালো মানের চাল বিক্রি হচ্ছে আরও বেশি দামে। তো এখানে আসলে ব্যবসায়ীরা সবসময়ই একটি দোষারোপ করে থাকেন যে মধ্যস্বত্বভোগীদের কারসাজির কারণে এবং চালকল মালিক বা মিলার যারা আছে তাদের চাল মজুদের কারণে এই সংকট। তারা বলছেন বাজারে কিন্তু চালের ঘাটতি নেই এবং বেসরকারি পর্যায়ে কিন্তু চাল খুব বেশি আমদানি হচ্ছে না। যদিও অন্তর্বর্তীকালীন সরকার বাজারে চালের দাম সহনীয় রাখতে সব ধরনের শুল্ক করই তুলে নিয়েছে, তারপরও বেসরকারি পর্যায়ে চাল আমদানি আমরা তেমন একটি উদ্যোগ দেখছি না। তো এখন পর্যন্ত সরকার আসলে 10 লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য দরপট আহ্বান করেছে এবং এর মধ্যে 5 লাখ টন মেট্রিক টন চলে আসছে এবং পর্যায়ক্রমে ভিয়েতনাম থেকেও আরও প্রায় 1 লাখ মেট্রিক টন চাল আসবে। তো এখানে আসলে বাজার মনিটরিংয়ের উপরেই ব্যবসায়ীরা বেশি জোর দিচ্ছেন এবং এই জাহাজে আছে প্রায় 26,200 মেট্রিক টন চাল। পাকিস্তান থেকে পরবর্তী চালানে আসবে আরও প্রায় 26,000 মেট্রিক টনের মতো চাল। তো আসলে চট্টগ্রাম বন্দর দিয়ে সরকারি পর্যায়ে চাল আমদানি হলেও বেসরকারি পর্যায়ে বেশিরভাগ বেনাপোল স্থলবন্দর দিয়ে বেশি চাল আমদানি হয় এবং প্রতিবেশী দেশ ভারত থেকে চাল আমদানি হয়, যেহেতু নিকটতম প্রতিবেশী হওয়ায় সেখান থেকে চাল আমদানিতে খরচ এবং পরিবহন সুবিধা কিছুটা বেশি পাওয়া যায়। এবং গত বছর কিন্তু আমাদের দেশে ধান এবং চালের ফলন ভালো হয়, সরকারি পর্যায়ে কোনো চাল আমদানি হয়নি, কিন্তু গেল বছরে মাঝামাঝিতে দেশে বন্যার কারণে ধান উৎপাদন কম হয়েছে। তাই বাজারে যেন উৎপাদন কম হওয়ার কারণে যে চালের যে ঘাটতি যেন না হয় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্যই সরকার বেশ আগেভাগে চাল আমদানির সিদ্ধান্ত নেয়, কিন্তু বাজারে এর এখনও তেমন কোনো প্রভাব দেখা যাচ্ছে না এবং বিভিন্ন পক্ষ আসলে একে অপরকে দোষারোপ করছে চাল বেশি দামে বিক্রি হওয়ার জন্য। তো কয়েকদিন লাগবে এই চাল খালাস হতে এবং আমরা জেনেছি যে আর বেশ কয়েকদিনের মধ্যে ভিয়েতনাম থেকে চালের জাহাজ নিয়ে ভিড়বে আরও একটি জাহাজ। তো রসরে এই ছিল আমার কাছে পাকিস্তান থেকে চালের আমদানির সবশেষ খবর।